নমস্কার সকলকে। কাল যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে, তাই ভাবলাম এই পাখাটিকে একটু কালার করা যাক। তার জন্য আমি প্রথমে এই পাখাটিকে নিয়ে ভালো মতো করে এটার উপরে সাদা ফেব্রিক দিয়ে আমি কালার করে নিয়েছি পুরোটাতে। তারপর রেড ফেব্রিক নিয়ে আমি এটার বর্ডার বানাচ্ছি। আর আমি ভাবতে পারছিলাম না যে আমি কি ডিজাইন বানাবো, জাস্ট আমার যেটা মনে আসছিল আমি সেটাই করে যাচ্ছিলাম। তাই আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে সেটা দিয়ে ভালো মতো করে প্রথমে বর্ডারটা বানাচ্ছিলাম, কিন্তু সেটা ভালো মতো করে হচ্ছিল না বলে তারপর আমি জাস্ট একটা আউটলাইন বানিয়ে তারপর আরেকটা 2 নাম্বার ব্রাশ দিয়ে আমি এটার আউটলাইন বানিয়ে সুন্দর করে এটাকে জাস্ট সাইডটা আমি কভার করেছি। কারণ আমি ভেবেছি ওখানে হয়তো আমি হলুদ ফেব্রিক দিয়ে নয়তো সাদা ফেব্রিক দিয়ে কোনো একটা ডিজাইন বানাবো। তারপর আমি এই 2 নাম্বার ব্রাশ দিয়ে ভালো মতো করে এটার আউটলাইনটা বানিয়ে নিলাম, কারণ সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে সুন্দর হচ্ছিল না, সেই কারণে। তারপর সেই রেড কালারটা দিয়ে আবার সুন্দর করে এখানে পুরোটাকে ভরাট করে দিলাম, যাতে দেখা যায় না একটা ফোঁটাও হোয়াইটটা। আর আমার মনে হলো যে হোয়াইটটা না দিয়ে আমি যদি আগেই রেডটা করতাম তাহলে হয়তো ভালো করতাম, কিন্তু যাই হোক আমার প্রথমে মিস্টেক হয়ে গেছে। তো আগেই যদি আমি আউটলাইনটা বানিয়ে নিতাম তাহলে হয়তো ভালো হতো। আর এখানে আমার পরে মনে হচ্ছিলো যে হোয়াইটের জায়গায় যদি ইয়েলো কালার মানে হলুদ কালার যদি থাকতো তাহলে হয়তো বেশি সুন্দর লাগতো। যাই হোক আমার কাছে সেই মুহূর্তে আমার কাছে সাদাটাই ছিল আর লালটাই ছিল, তাই আমি সেটা দিয়ে এরকমই করলাম। তারপর আমি এই পাখার একদম সামনের দিকটাতেও একটু গোল করে নিয়ে সেখানটাতেও কালার দিয়ে ভরাট করে দিলাম। সেটাও লাল কালার দিয়েই করেছি, কারণ লাল কালারটা আমার কাছে ছিল। অন্য কালার থাকলেও কিন্তু অন্য কালার দিয়েও কিন্তু করা যেতে পারে। তারপর আমি এটার যে আউটলাইনগুলো সেগুলো ভালো মতো করে ড্র করে নিলাম, আর ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশে ওপাশেও ভালো মতো করে লাগিয়ে নিলাম, কারণ একদিক থেকে দেখা যাচ্ছিল না যে কোন দিকে কালার হয়েছে কোন দিকে কালার হয়নি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ভালো মতো করে কালার হয়ে গেছে। তারপর ডিজাইন ভাবতে ভাবতে ভাবলাম যে এরকম করে পদ্ম ফুলের কিছু ডিজাইন ছোটো ছোটো করে বানানো যাক। তো আমি একটা একটা করে গ্যাপ দিয়ে দিয়ে বানিয়েছি। আর এখানে পুরোটাতে পুরো পাখাটাতে যেগুলোতে একটু ফ্ল্যাট ছিল সেগুলোতে এই আঁকাটা সহজ হচ্ছিল, কিন্তু যেগুলোতে একটু একদম জায়গা কম ছিল সেখানে আমি জাস্ট একটু কালার দিয়ে জাস্ট করে দিয়েছি যে যাতে বোঝা যায়। তারপর এরকম করে চিহ্নগুলো দিয়ে দিয়েছি, যেহেতু জামাই ষষ্ঠী একটা মঙ্গল একটা শুভ কাজ, সেই কারণে আমি এখানে এভাবে করে কিন্তু আমি চিহ্নগুলোও কিন্তু বানিয়ে নিয়েছি। তারপর এখানে পুরোটাতে আমি একটা একটা করে যেখানে গ্যাপ দিয়েছিলাম সেখানেই কিন্তু এইভাবে করে করতে আমি সুন্দর করে এভাবে করে বানিয়ে নিয়েছি। আর এগুলো আমি করেছি 0 নাম্বার ব্রাশ দিয়ে। আর তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনও কিন্তু দিতে পারো। তাই আমার আউটলাইনটা একটু এখানে অড লাগছিল, কিছু একটা ভালো লাগছিল না, তাই আমার কাছে অরেঞ্জ কালার ছিল, সেটা দিয়ে আমি আবার 2 নাম্বার ব্রাশ দিয়ে এটাকে ভালো মতো করে আবার আউটলাইন বানিয়ে দিয়েছিলাম। আর যাতে একটু সুন্দর লাগে, কারণ হোয়াইট আর রেডটার মাঝখানে ঠিক মানাচ্ছিল না, সেই কারণে। এরপর আমি আবার হোয়াইট ফেব্রিক দিয়ে এখানে এইভাবে করে ডিজাইন বানিয়ে নিয়েছিলাম। যেখানে যেখানে ফ্ল্যাট ছিল সেখানে করতে সুবিধা হচ্ছিল, আর যেখানে ফ্ল্যাট ছিল না সেখানে জাস্ট একটু কালার দিয়ে উপর থেকে বোঝা যায় এমন করে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে করতে করতে আমি মোটামুটি একটা ডিজাইন এটা বানিয়ে নিয়েছি। আমি প্রথমে একদমই ভাবিনি যে কিভাবে বানাবো, কিভাবে কি করব। তারপর ধীরে ধীরে এরকম করতে করতে আমি এক একটা করে কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর এই পাখাটার যে হাতলটা ছিল সেটার মধ্যেও কিন্তু আমি একটু রং করে নিয়েছিলাম, বক্স বক্স করে সাদা আর লাল দিয়ে আলাদা আলাদা করে করে তার উপরে আমি এভাবে কিন্তু ডিজাইনগুলো বানিয়েছিলাম। যাই হোক সেটা পরে অবশ্য দেখা যাচ্ছিল না। আর এটা কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি, এটাতে আরও অনেক কাজ বাকি রয়েছে। এই পাখাটাতে এইভাবে করে কিন্তু ভাঁজ করে করে এই রিবনটা আমি এনেছি, সেই রিবনটা দিয়ে কিন্তু এভাবে করে পুরো পাখাটায় কিন্তু কভার করতে হবে। আর এটা চাইলে হাত দিয়েও সেলানো যেতে পারে। সুন্দর করে সেলাই করে নিলাম, সেলাই করে নিয়ে এবার আমি ভালো মতো করে পাখাটার চারিদিকে কিন্তু এটা লাগিয়ে নিয়েছি, আর মাপ করে কিন্তু কেটে নিয়েছিলাম। আর তার মধ্যে কিন্তু আমার বাবা আমাকে হলুদ কালারের ফেব্রিক এনে দিয়েছিল, তাই আমি ভাবলাম যে হলুদ রঙের ফেব্রিকটা যখন চলে এসছে তাহলে সেটা দিয়ে আমি একটু ভালো মতো করে একটু করি। একটু ইনকমপ্লিট লাগছিল আমার, সেই কারণে হলুদ কালারটা না হলে ভালো লাগছে না, তাই হলুদ কালারটা দিয়েও আমি ভালো মতো করে আবার সেটাকে বর্ডার বানিয়ে নিলাম আর কয়েকটা ডিজাইন দিয়ে আমি এটাকে কমপ্লিট করলাম। আর এটা হলো আমার পাখার ফাইনাল লুক। কেমন লাগছে পাখাটা তোমরা অবশ্যই কিন্তু বলো, আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো।